الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها فأحسنت فرضها وأطاعت بالها فلا تدخل من أي أبواب الجنة شاءت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله আমরা সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর মাহবুব হবে তারা আল্লাহর মাহবুব হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সরাত পাকিয়া দক্ষিণ পাড়া মুক্তাগাছা মোমেন শাহী উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই মহিলাদের উদ্দেশ্যে বয়ান পর্বে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি উমর ফারুক সাহেব ইমাম ও খতিব মাদানিয়া জামে মসজিদ সরাত পাকিয়া মুক্তাগাছা গত রাতে পুরুষদের উদ্দেশ্যে পুরুষ এবং মহিলা সকলের উদ্দেশ্যে আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাবর
সম্মানিত উলামায়ে কেরাম, প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে এইরকম একটি ইসলামী জলসা অর্থাৎ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিলেন এবং কিছু আলোচনা করার ও শোনার সুযোগ দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আখেরি জমানার পয়গম্বর বিশ্বনবী সারওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিনের দরবারে রোজা মুবারকে জানাই কোটি কোটি দরুদ ও সালাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা তাদের জীবনের তাজা রক্ত বিলীন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এখানে যত গুরুস্থান আছে, কবরস্থান আছে, এই তাফসিরুল কোরআনের মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকেই যেন তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমরা সকলে পড়ি আমিন। আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন তাদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা নসিব করুন, আমিন। যাদের পিতামাতা দুনিয়ায় নেই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে তাদের কবরে আযাব কোনো আযাব যদি তাদের কবরে হয়ে থাকে, তাদের অপরাধের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের কবরে আযাবগুলি মাফ করে তাদেরকেও বেহেশতের মেহমান হিসাবে কবুল করুন। আমরা বলি আমিন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে এখন থেকে বয়ান শুরু হচ্ছে। আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন অত্যন্ত মেহেরবানি করে। আমাদের জীবন জিন্দেগিটা যেন আল্লাহ পাকের হুকুম মতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আমরা পরিচালনা করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক ও দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মা ও বোনেরা, আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আর এক সময় থাকবো না, এটাই বাস্তব এবং এটাই স্বাভাবিক, তাই না? আল্লাহ পাক কোরআন শরীফে সেজন্য পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ তাআলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদেরকে জীবনে কি এমন একটি সময়, এমন একটি মুহূর্ত এসেছিল না যখন তোমার নাম নেওয়ার মতো তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে তখন পরিগণিত ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, মায়ের পেটের মাধ্যমে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়ায় এসে তুমি সম্পদের মালিক হইলা, ক্ষমতার মালিক হইলা, এরপর ধীরে ধীরে তুমি আমি আল্লাহকে ভুলিয়া গেলা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে তুমি আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলে মৃত, আমি তোমাকে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে আমি এই দুনিয়ায় মায়ের পেট থেকে নিয়ে আসলাম। তুমি ধীরে ধীরে বড় হইলে, এরপর সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার এই দুনিয়া থেকে মৃত্যুদান করব। সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর ওই পরওয়ারদিগারের দরবারে তোমাকে হিসাবের জন্য হাজির হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই দিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, ওই দিন তোমাদেরকে ময়দানে হাসরে একত্রিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি। আল্লাহ পাক তোমাদের সবাইকে এমন একটি দিন আসবে যেদিন তোমাদের সবাইকে ময়দানে হাসরে হিসাবের জন্য একত্রিত করবেন, সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুবর্ণ সুযোগ এবং আমাদেরকে যে নিয়ামত দান করলেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আমাদেরকে এই জীবন জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহু আকবার। আমার মা ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এমন একটি জাতি, এমন একটি সম্মানিত জাতি, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতে যাওয়ার রাস্তাও আপনাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনাদের সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উদ্দেশ্যে পবিত্র কোরআন শরীফে ৩য় সূরা অর্থাৎ সূরাতুল বাকারা, সূরাতুল ইমরান, এরপরে সূরাতুন নিসা অর্থাৎ মহিলাদের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পবিত্র কোরআন শরীফে নাজিল করলেন। সূরাতুন নিসা অর্থাৎ নিসা নামে মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের জাতি আমার এত সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, একটি মাত্র প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে তার সহধর্মিণী সৃষ্টি করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম। অর্থাৎ এক আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে বিস্তার ঘটাইলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্বোধন করে আরেকটি সূরা আল্লাহ নাযিল করলেন, সূরাতুল মারিয়াম, মরিয়ম নামে।
অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে কেন্দ্র করে আর একটি সূরা নাজিল করলেন। আপনাদের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যে আপনাদের জন্য একটা নয় দুইটা পূর্ণাঙ্গ সূরা আল্লাহ পবিত্র কোরআন শরীফে নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন। আপনারাই হলেন আসল জাতি, অর্থাৎ সন্তানাদি আপনাদের মাধ্যমে আল্লাহ পাকে দুনিয়াতে পাঠান। আপনারা হলেন সন্তান গড়ার ফ্যাক্টরি বা কারিগর। আপনারা যদি ভালো হন, আপনার গর্ভের সন্তান ভালো হবে। আর ফ্যাক্টরিটা যদি খারাপ হয়ে যায়, ওই ফ্যাক্টরির সন্তানটাও খারাপ হয়ে যায়। এই জন্য ফরাসি সম্রাট নেপোলিয়ান, ফরাসি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন নেপোলিয়ান, তিনি বলেছিলেন, গিভ মি অ্যান আইডেল মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটি আদর্শ জাতি উপহার দেব। এই কথাটিকে পরিবর্তন করে যদি আমরা এইভাবে বলি, গিভ মি অ্যান ইসলামিক মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি ইসলামিক মা দান, তাহলে আমি আপনাদেরকে একটি ইসলামিক বা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। এই কথাটিকে এইভাবে যদি আমরা বলি, অর্থাৎ আমার মায়ের জাতি যদি সুন্দর হয়ে যায়, তাহলে এই জাতি সুন্দর হয়ে যাবে। আর মায়ের জাতি যদি আল্লাহ না করুন খারাপ হয়ে যায়, তামাম জাতিরাই খারাপ হয়ে যাবে। আমার মায়ের, আমার বোনেরা, আপনাদের সম্মান এত বেশি দিয়েছেন আল্লাহ। সেজন্য মা হলো আসল, মা জাতি হলো আসল। সেজন্য অত্যন্ত গুরুত্ব এবং খেয়াল করে শুনেন। বেহেশতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে অবস্থান করার নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে একটি নোটিশও করে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। বেহেশতের মধ্যে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে বসবাস করো এবং তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা, যা ইচ্ছা তাই খাইতে পারবা, কিন্তু এই বৃক্ষটির কাছে যে আল্লাহ নিষেধ করে দিলেন। সেই জন্য শয়তান ধোঁকা দিয়ে আগে হযরত হাওয়া আলাইহিস সালামকে ওই বৃক্ষের ফল খাওয়াইলেন, যাতে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া যায়। এটা ছিল শয়তানের চক্রান্ত। আমার মার, আমার বোনেরা, শয়তান আদম আলাইহিস সালামকে ওই বৃক্ষের ফল না খাওয়াইয়া আগে হাওয়া আলাইহিস সালামকে খাওয়াইলেন। এটার উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মা জাতিকে যদি আগে ধোঁকা দেওয়া যায়, তাহলে পুরো জাতি ধোঁকার সম্মুখীন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করেছিলেন, সেজন্য শয়তান চক্রান্ত করে আগে হাওয়া আলাইহিস সালামকে আগে ওই গাছে ফল ভক্ষণ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া জান্নাত থেকে আদম এবং হাওয়া দুইজনকে বের করে দিলেন। আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে বের হয়ে যাও। এখানে থাকার আর তোমাদের কোনো ক্ষমতা নাই, আর কোনো অধিকার নাই। সেই জন্য শয়তান যে কাজটা করছিল, আদম আলাইহিস সালামকে আগে ফল না খাওয়াইয়া হাওয়া আলাইহিস সালামকে খাওয়াইলেন, যাতে এই বেহেশত থেকে তাড়াতাড়ি বের করে দেওয়া যায়। আমার মার, আমার বোনেরা, এই জন্য ঘটনা দিয়ে এটাই বোঝাইতে চাইলাম, মা জাতি যদি ধোঁকায় পড়ে যায়, মা জাতি যদি অন্যায় পথে চলে যায়, তাহলে পুরা জাতিটাই অন্যায় পথে চলে যাবে। আর মা যদি সঠিক পথে চলে, ইসলামের পথে চলে, তাহলে পুরো জাতিটাই সঠিক হয়ে যাবে, ইসলামের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার মার, আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে মা জাতির সম্মান দিয়েছেন।
পবিত্র কোরআন শরীফ থেকে আমি যে সূরা আযাবের একটি আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার মার, আমার বোনেরা, আল্লাহ পাক বলছেন ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন আপনারা যাতে ঘরের মধ্যে অর্থাৎ পর্দার মধ্যে আল্লাহর হুকুম মতো জীবন জিন্দেগি পরিচালনা করেন। ওই জাহেলি যুগের মহিলারা যেভাবে চলতো আপনারা যাতে সেইভাবে বেহায়াপনা, ওইভাবে উলঙ্গপনা হয়ে না চলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেইভাবে নির্দেশ দিয়েছেন ওয়াকানা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা, তোমরা বের হয়ে যাও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মহিলারা যেভাবে উলঙ্গপনা বেহায়াপনা হয়ে চলতো ওইভাবে তোমরা চলার চেষ্টা করিও না, তাহলে তোমরাও সেই শয়তানের ধোঁকায় পড়ে যাবা। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য যেমন পর্দার বিধান রয়েছে, পুরুষদের জন্য ঠিক তেমনই পর্দার বিধান রয়েছে। আপনি যদি পর্দায় থাকেন, আপনি যদি ইসলামের রীতি মোতাবেক নীতি মোতাবেক চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শুধু রহমত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আপনি আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই ধরনের নির্দেশ দেওয়ার কারণ হলো আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সবগুলো নিয়ামত দেখে দিয়েছেন, কভার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কাররামনা বানি আদম, বনি আদম আমার সম্মানিত মেহমান। সেজন্য আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, সম্মানিত মেহমান আসে, আপনি যখন তাদের সামনে খাবার পরিবেশন করেন, সব কিছু ডেকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছেন, সেজন্য যত নিয়ামত দিলেন, ফল দিলেন, আম দিলেন কভার করে, কাঁঠাল দিলেন কভার করে, গুল আলু দিলেন কভার করে, এরকম যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব কিছু কভার করে দিয়েছেন, ডেকে দিয়েছেন। এই কথার অর্থ হলো আপনারাও তেমনই ভাবে পর্দার ভিতরে থাকবেন, ইসলামের বিধি মোতাবেক চলবেন, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে যাবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুবিরে মন যে গরে নাই তোর বাতি, এমন গরে সুবিরে মন যে গরে নাই তোর সাথী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আমার বোনেরা, আপনি যদি ইসলামের বিধির বাইরে, আপনি যদি ইসলামের বিধি মোতাবেক না চলে, ইসলামের বিধি নিষেধের বাইরে চলেন, তাহলে আপনি যখন এইভাবে রাস্তায় বের হবেন, বাজার ঘাটে যাবেন, শয়তান আপনাকে ধোঁকা দেবে, আপনাকে প্ররোচনা দিবে, আর আপনাকে ধোঁকা দিয়া এমন রাস্তায় বের করে দিবে আপনি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অসন্তুষ্টির মধ্যে পড়ে যাবেন। সেজন্য আল্লাহ হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, এই দাইয়ুস মহিলারা অর্থাৎ এই
বেহায়াপনা মহিলারা আল্লাহর হাবিব বলছেন কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনি যদি ইসলামের বিধির বাইরে চলেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সাহাবী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, সাহাবী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমার সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপর কে? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপর কে? আল্লাহর হাবিব তৃতীয়বারের মাথায় অর্থাৎ 3 বারের মাথায় বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবারে গিয়া বললেন, তোমার পিতা। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব মায়ের হক অর্থাৎ মায়ের সম্মান 3 গুণ দিয়েছেন, পিতার সম্মান দিয়েছেন 1 গুণ। মুহাদ্দিসিনে কিরাম ইরশাদ করেন বা রিওয়ায়াত করেন, মায়ের কথা 3 বার বললেন আল্লাহ রসুল। কি জন্য? এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা ছিলাম মায়ের পেটে, মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। এরপর যখন দুনিয়ায় আমরা আসি, মা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমরা 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে বড় হয়েছি। এই যে 3টি অত্যন্ত কঠিন কষ্টের কথা, মায়ের পেটে আমরা 10 মাসের উপরে অথবা 10 মাস অবস্থান করছিলাম। আবার দুনিয়ায় যখন আসলাম, সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক বলছেন দুনিয়া আসার রাস্তাটাও আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছিলেন এবং আমরা 2 বছর পর্যন্ত বা তারও অধিক মায়ের দুধ পান করে বড় হয়েছি। এই যে মা যে আমাদেরকে নিয়ে 3টি কষ্ট স্বীকার করেন, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত করেন বা বর্ণনা করেন, মায়ের হক আল্লাহ রসুল 3 বার বলেছেন এবং পিতার কথা 1 বার বলেছেন। এই কথার দ্বারা বোঝা যায় মায়ের হক 3 গুণ এবং পিতার হক 1 গুণ। আমি এই হাদিসের আলোকে আপনাদেরকে এই কথাটুকু বুঝাইতে চাই। আল্লাহর হাবিব তো 3 বার বলেছেন, এই কথা তো অবশ্যই বাস্তব। তবে মা যে কষ্ট স্বীকার করেন, পিতা 10 ভাগের 1 ভাগও স্বীকার করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা যে আমাদেরকে নিয়ে 10 মাসের উপরে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, মা খাইতে পারেন না। অনেক সময় মা খাইতে বসছেন, এমন সময় সন্তান তার হাত দিয়ে অথবা হাঁটু দিয়ে মায়ের পেটের ভিতরে লাথি মেরেছে, গোতা মেরেছে, মায়ের পেটে ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য মা যে খাইতে পারলো না, আল্লাহর হাবিব বলেন 10 মাস পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে মায়ের পেটে ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 10 মাস নফল রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাস নফল রোজার সমান সওয়াব দিয়ে দিবেন। তারপর মা রাতের বেলা ঘুমাইতে পারে না। মা রাতের বেলা ঘুমাইতে গেছেন, সন্তান লাথি মেরেছে মায়ের পেটের ভিতরে, হাঁটু দিয়ে গুতা মেরেছে, পা দিয়ে গুতা মেরেছে। সেজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা যে 10 মাস পর্যন্ত ঠিক মতো ঘুমাইতে পারল না, এই 10 মাস পর্যন্ত রাতের বেলায় জাগিয়া জাগিয়া যদি নফল নামাজ পড়তো, যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সেই সওয়াবটুকু লিখে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ের জাতি, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের সম্মান
আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব একদিন গনিমতের গোশত বা মাল বন্টন করতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলো আল্লাহ রসুলের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা ওই বৃদ্ধা মহিলার জন্য বিছায় দিলেন। মহিলা চাদরের উপর বসলো, আল্লাহর হাবিবের সঙ্গে কথাবার্তা বলল। বলার পরে মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরের ভিতরে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করে না, ওই চাদরটা আপনি একটা বৃদ্ধা মহিলাকে দেখা বিছাই দিলেন, আপনার সঙ্গে কথাবার্তা বললেন। মহিলা চলে গেল। হুজুর, আমরা চিনতে পারলাম না, কিছুই বুঝলাম না এই মহিলাটিকে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, সাহাবীরা, আমি আমার মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই, আমার কিসমতে মায়ের খেদমত তেমন হয় নাই, আমি মায়ের আদর স্নেহ তেমন পাই নাই। যার কুলে চড়ে, যার কাকে চড়ে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া, অর্থাৎ এই মহিলাটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর হাবিব মায়ের সম্মান দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয় আপনাদের জন্য বলতে চাই, আপনাদের স্মরণে বলতে চাইতেছি, আমার মায়ের, আমার বোনেরা, আজকে আমাদের কপাল এত মন্দ। আজকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, আমাদের দেশের কালচার হয়ে গেছে এখন ওই মা বাবাকে আদর স্নেহ না করিয়া, ওই যে আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় একটা বৃদ্ধাশ্রম আছে। ছেলে ঢাকা শহরে 10 তলায় 20 তলায় বিল্ডিং এ থাকে, আর ওই বৃদ্ধা মাতাকে, পিতাকে, বৃদ্ধ পিতাকে ওই বৃদ্ধাশ্রমে রাখিয়া ওই সন্তান তার স্ত্রী নিয়ে, সন্তানাদি নিয়ে আনন্দ উল্লাসে জীবনযাপন করে। একটা অত্যন্ত পরিতাপের বিষয়। আপনাদের জন্য আপনাদের স্মরণে বলতে চাইতেছি, এই যে যারা এই ধরনের নেককারজনক কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সন্তানের উপর আল্লাহ পাক লানত নাজিল করেন, অভিশাপ নাজিল করে। আমরা যাতে জিন্দেগিতে, আমাদের জীবন যতদিন থাকে, আমরা যাতে এই নেককারজনক কাজটি না করি, সেজন্য আমি আমার ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার কাছ থেকে দোয়া নেন, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী রিওয়ায়াত করতেছেন, ইরশাদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মাতা চলতে পারেন না, হাঁটতে পারেন না, আমি সুদূর ইয়েমেন থেকে আমার মাকে কাঁধে করিয়া মক্কায় গিয়া হজ কার্য সম্পূর্ণ করেছি। আমি আমার মাকে নিয়ে কাঁধে করিয়া এত দূর পথ সফর করিয়া মদিনায় আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারত করাইছি, কাবা শরীফ তওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করাইছি, মুজদালিফায় অবস্থান করাইছি, আরাফায় অবস্থান করাইছি। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করিয়া আমি হজের আনুষ্ঠানিকতা, হজের কার্যক্রমগুলি সম্পন্ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি তোমার মায়ের হক তো আদায় করতে পেরেছো, দূরের কথা, তোমার মা যে তোমাকে ছোট্ট কালে দুধ পান করাইছে,
তুমি যে দুধ খেয়ে বড় হয়েছ, তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম দিতে পারো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমার মায়ের জাতি, আমার মায়েরা যে সন্তানকে দুধ পান করায় হাওলাইনে কামিলাইন, অর্থাৎ 2 বছর পর্যন্ত, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, মা যে 2 বছর পর্যন্ত, অর্থাৎ আমাদেরকে যে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন, এতে করে মা যে আমাদেরকে গর্ভে ধারণ করে যে কষ্ট স্বীকার করলেন, দুধ পান করায় যে কষ্ট স্বীকার করলেন, আমাদেরকে ওয়াদাতুহু কুরহা, এই দুনিয়া আসার সময় যে কষ্ট স্বীকার করলেন, এই যে কতগুলি কষ্টের স্টেপ বা স্তর, এতগুলি কষ্ট স্বীকার করার পরে আমরা যে দুনিয়া আসলাম, মা যে কষ্ট স্বীকার করছেন, আল্লাহর হাবিব বলেন, তুমি যে মায়ের দুধ পান করছো, তুমি যে তোমার মাকে নিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছো, তাতে তুমি মনে করছো তোমার মায়ের হক আদায় করতে পেরেছো। তুমি তোমার মায়ের যে দুধ পান করেছো, এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার গায়ের চামড়া দিয়া যদি মা বাবার জন্য জুতা বানিয়ে দাও, তথাপি তুমি তোমার মা বাবার ঋণ শোধ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, শুনেন খেয়াল করে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন 3 জনের দোয়া কবুল করে থাকেন। একজন হলেন মুসাফির ব্যক্তি, আরেকজন হলেন মাজলুম ব্যক্তি। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ বিনা হিসাবে, বিনা পর্দায় কবুল করে নেন। মুসাফির যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেন। এবং মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ওই মা বাবার দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, 3 জনের দোয়া আল্লাহ কবুল করেন। একজন হলেন মাজলুম ব্যক্তি, আর একজন হলেন মুসাফির, আর একজন হলেন বাবা মা। অর্থাৎ বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন বিনা পর্দায় ওই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলি শোনার জন্য বলছি। আপনার যখন সন্তান এই দুনিয়াতে আসে, আপনার দায়িত্ব হলো সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করা। আর পুরুষ ভাইদের, অর্থাৎ আমার ভাইদের উদ্দেশ্যে, বাবাজিদের উদ্দেশ্যে বলছি, আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যখন তোমরা জীবন সঙ্গী অর্থাৎ বিবাহ শাদী করবে, যখন তোমাদের বিবাহ করার সময় হবে, তখন এমন একজন মহিলা নির্বাচন করবে যিনি হলেন ইসলামের ধারক বাহক, অর্থাৎ ইসলামপন্থী। আল্লাহ রাসূল বলেন, বিয়ের সময় আইয়া যেতে বাহা উম্মাহু, যখন বিয়ে শাদী করো তখন তুমি এমন একজন মহিলা বিয়ে করো যে ইসলামের অনুসরণ করে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, এমন একজন মহিলা বিয়ে করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক ব্যক্তি এসে অভিযোগ দিলেন, হুজুর, আমার সন্তান তো আমার কথা মতো চলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অভিযোগ যখন দিলেন লোকটি, আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে ওই সন্তানটিকে তলব করলেন, ডাক দিলেন,
সন্তান আসলো। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযোগের কথা সন্তানকে বললেন, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, তোমার মায়ের কথা শোনো না। সন্তানটি বলল, ইয়া আমিরাল মুমিনিন, শুধু কি পিতার হক সন্তানের উপর, নাকি সন্তানের অধিকার আছে পিতার উপর? সাহাবী বললেন, অবশ্যই আছে। তখন লোকটি বলল, সন্তানটি বলল, ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা বিবাহ করছেন একজন বাদী বিবাহ করছেন। তারপর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আইয়ুহসিনা ইসমাহু, যখন সন্তান হয় তখন সন্তানের জন্য একটা সুন্দর একটা ভালো নাম নির্বাচন করা পিতামাতার দায়িত্ব। ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা আমার নাম রাখছে হাফল। আরবি শব্দ হাফল শব্দের অর্থ বাংলায় হলো চামচিকা। আমার পিতা আমার নাম রাখছে হাফল, চামচিকা। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, আইয়াতা আল্লামাল কোরআন, সন্তান হওয়ার পরে সন্তানকে ওই পিতা মাতার দায়িত্ব হলো কোরআন শরীফের কিছু জ্ঞান শিক্ষা দেওয়া, ইসলামের কিছু জ্ঞান শিক্ষা দেওয়া। ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা আমাকে কালো বর্ণের অর্থাৎ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এই যে আরবি বর্ণগুলো কোরআন শরীফের তালিম দিবে তো দূরের কথা, আমাকে আরবি বর্ণগুলো শেখায় নাই। ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করছেন, আমি আপনার কাছে এই 3টি কথা বললাম, তাহলে আপনি বিবেচনা করেন, শুধু কি পিতার হক সন্তানের উপর, না সন্তানের হক আছে পিতা মাতার উপর? আল্লাহ রাসূল বললেন, পিতা মাতার যেমন হক আছে সন্তানের উপর, সন্তানেরও তেমন হক আছে পিতা মাতার উপর। তবে পিতা মাতার দায়িত্ব হলো সন্তান হওয়ার পরে প্রথমে তার জন্য একটা সুন্দর নাম রাখা, তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা পিতা মাতার দায়িত্ব, কর্তব্য। তারপর তাকে কোরআন শরীফের কিছু ইলমে কালাম শিক্ষা দেওয়া, এটা হলো পিতা মাতার দায়িত্ব। আমার মায়েরা, আমার বোনেরা, একটু জিকির করি, এরপর আমি আপনাদেরকে সামনের দিকে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহাব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আমার যুবক ভাইদেরকে, ছোট ছোট কচি বাবাজিদেরকে, বাচ্চাদেরকে, ফুলের পাপড়িদেরকে বলছি, তোমরা তোমাদের বাবা মার নির্দেশ মতো চলবা। One should obey one's parents. You should follow your father and mother's order. তুমি তোমার পিতা মাতার নির্দেশ মতো চলবা। আপনি, আমার মায়ের, আমার বোনেরা, আপনার একটি সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানাইবেন, আলেম বানাইবেন। আল্লাহর হাবিব বলেন, যখন ওই আলেম সন্তান, হাফেজ সন্তান, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আলেম সন্তান, আপনার হাফেজ সন্তান যখন আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরে নামাইবে, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো হাফেজ সন্তান, আলেম সন্তান মা বাবার জানাজা নামাজ পড়াইয়া কবরে নামায়, ওই পিতা মাতার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন হাফেজ
একজন আলেম সন্তানের এত বেশি মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, আর এই সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা সবাই আমার সাথে দোয়াটা পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোটকালে কোলে চড়াইয়া বুকে চড়াইয়া আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবাকেও ওইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন সন্তান এইভাবে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, হাদিস শরীফে আসছে, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম আসমাই আবাইকুম ফাহাসিনু আসমাকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে নাম ধরে ডাক দিবেন, তোমাদের পিতা মাতার নাম ধরে ডাক দিবেন। সুতরাং পিতা মাতার দায়িত্ব হলো একটা সুন্দর নাম নির্বাচন করা। আমার মায়ের, আমার বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মারিয়াম, ও মরিয়ম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। মরিয়ম নামের যত মহিলারা আছে সকল মহিলারা হাত তুলে দিবে। কোন কোন রিওয়ায়েতে আসছে, মারিয়াম নামের মহিলারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ মারিয়াম বলে যেহেতু ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মারিয়াম নামে ডাক দিয়েছি, এর অর্থ হলো আমি ঈসার মাতা মরিয়মকে ডাক দিয়েছি। এতগুলি হাত করতে গেল, এতগুলি মহিলা করতে গেল। আমার মা, আমার বোনেরা, ভালো করে খেয়াল করে শুনেন, যখন মারিয়াম নামের মহিলারা হাত তুলবে মতান্তরে, মারিয়াম নামের মহিলারা যখন দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তো ঈসার মাতা মারিয়ামকে ডাক দিয়েছি, এতগুলি মরিয়াম কোত্থেকে আসলো? মারিয়াম নামের মহিলারা বলবে, আল্লাহ তুমি যখন আমাদেরকে নাম ধরে ডাক দিছো মারিয়াম নামে, আমি মনে করেছিলাম আমি মারিয়ামকে বুঝি তুমি ডাক দিয়েছো। অনেক আশা করে আল্লাহ আমি দাঁড়িয়েছি, হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুট পয়দা হয়ে যাবে। আমার মার, আমার বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে এই ঘোষণা দিবেন, মারিয়াম নামের যত মহিলারা আছো, আজকে আমার ঈসার মাতা মারিয়ামের সঙ্গে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত মারিয়াম নামের মহিলারা আছো, তোমরা আমার ঈসার মাতা মারিয়ামের সঙ্গে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, এই হাদিস দ্বারা, এই রিওয়ায়াত দ্বারা বোঝা যায় একটা সুন্দর নাম রাখলে এর ফায়দা সন্তান কিয়ামতের ময়দানেও ভোগ করবে, পাবে। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আরেকটা ঘটনা বলি আপনাদের উদ্দেশ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস, সর্বাধিক হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাতের বেলা রসুলের দরবারে গিয়ে কাঁদতেছেন। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা কান্দো কেন? রাতের বেলা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমার ফিরতে দেরি হয়েছিল। আমার মা মুশরিকা প্রশ্ন করলেন, আবু হুরায়রা, এত রাত্রি কোথায় ছিলে? আমি বললাম, মা, যেই কদম মুবারক শুনতে পারলে জীবন ধন্য হয়ে যায়, ওই নবীর দরবার থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে আগুন ধরে গেল। আমাকে ধরে তিনি মার আরম্ভ করলেন এবং বললেন, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে পিটাও, আমাকে মারো। মারতে মারতে তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিতে পারো, কিন্তু বিশ্ব নবীর দরবার ত্যাগ করা আমার পক্ষে সম্ভব না। আমাকে ধরে আমার মা মার আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসছো কিনা? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি মায়ের বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করতে আসি নাই। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছেন, এখানে আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মারা, আমার বোনেরা খেয়াল করে শোনায়, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছেন, মা তোমাকে মেরেছেন, কিন্তু এখানে আমার করার কিচ্ছু নাই। লেজিসলেটিভ পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছেন। হ্যাঁ বললে শরীয়তে জায়েজ হয়ে যায়, আর না বললে সঙ্গে সঙ্গে শরীয়তে নিষেধ হয়ে যায়। এত পাওয়ারফুল বিশ্ব নবী, তিনি বলতেছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। বুখারী শরীফের হাদিস, আমার মায়েরা বোনেরা শুনেন। হযরত আবু হুরায়রা এই আবেদন করার পরে, এই ফরিয়াদ করার পরে আল্লাহ রাসূল দুখানা হাত তুলে ধরলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টেনে ধরেছেন। আবু হুরায়রা ভদ্র মানুষ, নম্র মানুষ, কোনোদিন তো এমন ভাবে দৌড়ায় নাই, আজকে কেন দৌড়ায়? সাহাবী আবু হুরায়রা বললেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছিলাম নাকি আল্লাহ রসুলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেন, আমি বাড়িতে গিয়ে দরজায় নক করলাম। দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ এলো, কে? আমি বললাম, মা, আমি তোমার আবু হুরায়রা আসছি। আবু হুরায়রা বলেন, মায়ের গলার ভিতরে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না। আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো আল্লাহ রসুলের নিক্ষিপ্ত তীর আমার মায়ের নিশানায় পৌঁছে গেছে। আমাকে বললেন, মা, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি সাংঘাতিক লজ্জিত হয়েছি।
এই জন্য যে আমি ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম। সেই জন্য আবু হুরায়রা আমি বড় লজ্জিত হয়েছি। আবু হুরায়রার মা দরজা খুলে আবু হুরায়রাকে বললেন, বাবা তোমাকে মারার পরে আমি যে লজ্জিত হয়েছি বাবা, এই কাজটা আমি নাহায়ত খারাপ করেছি, তুমি আমাকেও পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মার আমার আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোয়ার বরকতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার মতো নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, হযরত আসমা বিনতে আবু বকর, হযরত আসমা বিনতে আবু বকর রওয়ায়াত করেন, জাত উম্মি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুদায়বিয়ার সন্ধির বছর আসমা বিনতে আবু বকর রওয়ায়াত করতেছেন, হুদায়বিয়ার সন্ধির বছর আমার মা আমার কাছে আসলেন। আমার মা মুশরিকা, আফা আসিলুহা, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রওয়ায়াত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কাছে আসতেন মুশরিক অবস্থায়, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো আচরণ করব নাকি? আল্লাহর হাবিব বললেন, অবশ্যই তোমার মায়ের সঙ্গে সিলিহা, অর্থাৎ তার সঙ্গে তুমি অবশ্যই ভালো আচরণ করবা, যেহেতু তোমার মা, তার সঙ্গে খারাপ আচরণ করার কোনো প্রকার সুযোগ বা এখতিয়ার নাই। আমার মায়েরা, আমার বোনেরা, সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা দুনিয়া আসছি বাবা মার মাধ্যমে। কার মাধ্যমে? কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। আজকে ওই আল্লাহ যেভাবে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। Allah ordered us to follow His order. After then, follow the order of fathers and mothers. আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমার পিতা মাতার নির্দেশ মোতাবেক চলবা। এটা কোরআনের নির্দেশ, সূরা বনী ইসরাঈলের। এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে, প্রথমে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ নিজেই বলছেন, তারপরে পিতা মাতার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানা যেরকম ফরজ, ঠিক সেই রকম আপনার পিতা মাতার নির্দেশ পালন করে চলা, আপনার পিতা মাতার নির্দেশ মোতাবেক চলা আমাদের উপর তেমনই দায়িত্ব। অতএব আমরা যেন আমাদের পিতা মাতাকে সম্মান করি, আমরা যেন পিতা মাতার হুকুম মতো জীবন জিন্দেগি পরিচালনা করি। আমরা যদি পিতা মাতার সম্মান করি, আমার বাবাজিরা, তোমরা যখন বড় হবা, তোমরা যদি তোমাদের বাবা মার সম্মান করো, তোমরা যদি তোমাদের বাবা মার সম্মান করো, খেদমত করো, তাহলে তোমরা যেদিন পিতা মাতা হবে, তোমাদের সন্তানরাও তোমাদের কথা মোতাবেক চলবে ইনশাআল্লাহ। তোমাদেরকেও তোমাদের সন্তানরা তোমাদের সম্মান করবে, তোমাদের খেদমত করবে। অতএব আমি আজকের আলোচনার মাধ্যমে এই কথাটুকু, এই সারাংশটুকু বলতে চাইতেছি, আমরা যদি আল্লাহর হুকুম মতো, রসুলের নির্দেশ মতো পিতা মাতার খেদমত করি, তাদের সন্তুষ্টি অর্জন করি, তাহলে আল্লাহ খুশি হবেন, আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আল্লাহ রসুল বলছেন, রিজা রব্বি রিজাল ওয়ালে ওয়া সাকাতি রব্বি সাকাতিল ওয়ালে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, পিতা মাতা তোমার জান্নাত,
পিতা মাতা তোমার জাহান্নাম, খেদমত করলে জান্নাত পাবা, খেদমত না করলে জাহান্নামে যাবা। আমরা যেন পিতা মাতার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর গেল, যারা আমার আলোচনা শুনলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এই দিনের খেদমত করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন একই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।